হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর ভূগোলের ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয়। এই অধ্যায়ের আমরা আজকে 1 মার্কের শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, দুর্যোগ বা হ্যাজার্ড শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, ফরাসি শব্দ হ্যাজার্ড থেকে, যার অর্থ জীবন সম্পত্তির হানি ও পরিবেশের বিপজ্জনক পরিস্থিতির সম্ভাবনার সৃষ্টি। 2 নম্বর প্রশ্ন, বিপর্যয় বা ডিজাস্টার কথাটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, বিপর্যয় বা ডিজাস্টার কথাটি এসেছে ফরাসি শব্দ ডিস্ট্রে থেকে, যার অর্থ অশুভ বা শয়তান তারা। 3 নম্বর প্রশ্ন, ইউএনও বা সংযুক্ত রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। 4 নম্বর প্রশ্ন, WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, সুইজারল্যান্ডের জেনেভায়। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় কোন ধরনের বিপর্যয় অধিক লক্ষ্য করা যায়? উত্তর, খরা। 6 নম্বর প্রশ্ন, ভারতে খরা নিয়ন্ত্রণে প্রধানত কোন মন্ত্রক কার্যকরী ভূমিকা নেয়? উত্তর, কৃষি মন্ত্রক। 7 নম্বর প্রশ্ন, রিক্টার স্কেল কি? উত্তর, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রকে রিক্টার স্কেল বলা হয়। 8 নম্বর প্রশ্ন, হড় বা বান কি? উত্তর, স্থানীয়ভাবে হঠাৎ করে মেঘ ভাঙা বৃষ্টি থেকে দ্রুত গতিতে জলপ্রবাহ ঘটলে তাকে হড় বা বান বলা হয়। 9 নম্বর প্রশ্ন, তুষার ঝড় সাধারণত কোন জলবায়ুতে লক্ষ্য করা যায়? উত্তর, অতি শীতল জলবায়ুতে। 10 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরে ঘটে যাওয়া কয়েকটি ঘূর্ণিঝড়ের নাম লেখো। উত্তর, 1 নম্বর 2020 সালের আমফান, 2024 সালের রিমাল, 2021 সালে ইয়াস, 2019 সালে ফণী। 11 নম্বর প্রশ্ন, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ড্যাশ চাপ থাকে? উত্তর, নিম্নচাপ। 12 নম্বর প্রশ্ন, ভারতের মধ্যে কোন কোন রাজ্যে মৌসুমি ঝড়ের প্রভাব লক্ষ্য করা যায়? উত্তর, পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যে। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি লক্ষ্য করা যায়? উত্তর, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে। 14 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের তরঙ্গের গতিবিধির রেখাচিত্র কোন যন্ত্রে দেখা যায়? উত্তর, সিসমোগ্রাফ যন্ত্রে। 15 নম্বর প্রশ্ন, কাকে ভূমিকম্পের দেশ বলা হয়? উত্তর, জাপানকে। 16 নম্বর প্রশ্ন, ভারতে বন্যা নিয়ন্ত্রণে প্রধানত কোন মন্ত্রক কার্যকরী ভূমিকা নেয়? উত্তর, জলসম্পদ মন্ত্রক। 17 নম্বর প্রশ্ন, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কোন ধরনের বিপর্যয় দেখা যায়? উত্তর, সুনামি। 18 নম্বর প্রশ্ন, ঘূর্ণিঝড়ের প্রকোপ কোন অঞ্চলে বেশি দেখা যায়? উত্তর, ক্রান্তীয় অঞ্চলে। 19 নম্বর প্রশ্ন, কোনো দেশের ভারসাম্য বজায় রাখার জন্য কত শতাংশ অরণ্য থাকা প্রয়োজন? উত্তর, 33%। 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কি? উত্তর, টর্নেডো। 21 নম্বর প্রশ্ন, বন্যার অন্যতম প্রাকৃতিক কারণ কি? উত্তর, অতিবৃষ্টি। 22 নম্বর প্রশ্ন, কোন এলাকা সবচেয়ে বেশি ধসপ্রবণ হয়? উত্তর, পাহাড়ি বা পার্বত্য অঞ্চল। 23 নম্বর প্রশ্ন, ফাইলিন বা পিলিন কি? উত্তর, 2013 সালের 10 অক্টোবর উড়িষ্যার গোপালপুর উপকূলে আছড়ে পড়া বিধ্বংসী ঘূর্ণিঝড় হল ফাইলিন বা পিলিন। 24 নম্বর প্রশ্ন, একটি আধা প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দাও। উত্তর, ভূমিধস। 25 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দাও। উত্তর, অগ্ন্যুৎপাত। 26 নম্বর প্রশ্ন, একটি মনুষ্যসৃষ্ট দুর্যোগের উদাহরণ দাও। উত্তর, পারমাণবিক বিস্ফোরণ অথবা বিশ্ব উষ্ণায়ন, দুটোর মধ্যে একটা লিখতে পারো। 27 নম্বর প্রশ্ন,
সুনামি শব্দের অর্থ কী? উত্তর বন্দর ধ্বংসকারী ঢেউ বা তরঙ্গ। 28 নম্বর প্রশ্ন, টাইফুন ঘূর্ণিঝড় কোথায় দেখা যায়? উত্তর চীন সাগরে। 29 নম্বর প্রশ্ন, জলবায়ুগত বিপর্যয়ের পূর্বাভাস কিসের মাধ্যমে দেওয়া হয়? উত্তর উপগ্রহের মাধ্যমে। 30 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট ভৌগোলিক অঞ্চলের কত শতাংশ বন্যাপ্রবণ? উত্তর 14%। এর মধ্যে ভারতের মধ্যে রয়েছে 12.5%। 31 নম্বর প্রশ্ন, ভারতে একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলের নাম লেখো। উত্তর হিমালয় পার্বত্য অঞ্চল। 32 নম্বর প্রশ্ন, যে সকল চরম ঘটনাবলী মানুষের স্বাভাবিক জীবনে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে তাকে কি বলে? উত্তর দুর্যোগ। 33 নম্বর প্রশ্ন, বিপর্যয়ের প্রকৃতি সাধারণত কীরূপ হয়? উত্তর ব্যাপক। 35 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ এলাকা কোনটি? উত্তর গঙ্গা অববাহিকা। 36 নম্বর প্রশ্ন, বিগত 40 বছরের মধ্যে ভারতের সবচেয়ে বেশি মারাত্মক খরা দেখা গিয়েছে কোন রাজ্যে? উত্তর রাজস্থানে। 37 নম্বর প্রশ্ন, ভারতের বঙ্গোপসাগরীয় উপকূলে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়কে কি বলে? উত্তর সাইক্লোন। 38 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের সঙ্গে প্রায় ঘটে এমন একটি বিপর্যয়ের নাম লেখো। উত্তর ধস। 39 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে সমগ্র বাস্তুতন্ত্রকে ধ্বংস করে দেয় এমন একটি বিপর্যয়ের নাম লেখো। উত্তর দাবানল। 40 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবথেকে পরিচিতি এবং ব্যাপক বিপর্যয়টি কি? উত্তর বন্যা। 41 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে আয়লা ঘূর্ণিঝড়ে সবথেকে ক্ষতিগ্রস্ত জেলা কোনটি? উত্তর দক্ষিণ 24 পরগনা। 42 নম্বর প্রশ্ন, গুজরাটের কোন অঞ্চলে সর্বাধিক ভূমিকম্প হয় বা ভূমিকম্প প্রবণ? উত্তর ভুজ অঞ্চল, গুজরাটের ভুজ অঞ্চল। 43 নম্বর প্রশ্ন, ড্যাশ দুর্যোগে মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না? উত্তর প্রাকৃতিক দুর্যোগে। 44 নম্বর তথা আজকের আলোচনা পর্বের শেষ প্রশ্ন, বিপর্যয় হলো ড্যাশ এর চরম পরিণতি? উত্তর দুর্যোগের। তো এই ছিল আজকের আলোচনা পর্ব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী এই অধ্যায়ের 2 মার্কের ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেল